Hello, Assalamualaikum. I'm Shraddha Saskin. Share video playback controls in PowerPoint, customize video playback in PowerPoint slides. তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের থেকে কি করতে পারি, আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে ভিডিও প্লেব্যাক কাস্টমাইজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আমাদের কাজটা করবো, সেই ক্ষেত্রে আমরা ইনসার্ট মেনুতে আসি। ব্যাস, ইনসার্ট মেনুতে আসার আমি বলছি ভিডিও দ্বারা বিষয়ে দেখাবো। তো আমি সেই ক্ষেত্রে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা যে কাজটা করব, সেই ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, আমরা আমাদের কি এখান থেকে আমরা ভিডিওটা অনলাইন থেকে নেব না অফলাইন থেকে, আমি অফলাইন থেকে নিব, তোমরা অনলাইন থেকেও নিতে পারো। তো এখন আমি এখান থেকে আমার ধরো এই ভিডিওটা নিলাম। ব্যাস, নিলে কিন্তু আমার ভিডিওটা চলে আসলো। এখন আমি প্লেব্যাকে আসি। এই প্লেব্যাক মেনুটা আমার সব বিষয়গুলো বলছি তোমাদের দেখাবো। তো এখন আমাদের প্রথমে কি, আমি যদি যেখানে ক্লিক করি এই ভিডিওটা কিন্তু চলতেছে, আবার এখানে ক্লিক করলে বন্ধ হয়ে গেল। আবার আমি যদি এর পরিবর্তে এই যে এখানে ক্লিক করলে চলতেছে আবার বন্ধ হয়ে গেল, এভাবে না করে এই যে প্রিভিউ থেকে আমি যদি প্লে দিই, এই প্লে দিতেছে আবার পাস, এখানে ক্লিক করলে বন্ধ হয়ে গেছে। এটা এই বিষয়টা। পরে বুকমার্ক, আমি ধরো ভিডিওটা কিছুক্ষণ চালালাম বা এবার টান দিয়ে নিয়ে এসে আমি এদিকে কাজটা রাখলাম। রাখার পর আমরা এখানে একটা বুকমার্ক অ্যাড করব। এখন আমি যদি অ্যাড বুকমার্ক দিই, বুকমার্ক অ্যাড হইলো। পর আমি ধরো এখানে একটা অ্যাড করবো, এখানে ক্লিক করে অ্যাড বুকমার্ক দিলাম, অ্যাড হইলো। আমি ধরো আবার এখানে একটা অ্যাড করবো। এবার আমি 3টা বুকমার্ক অ্যাড করলাম। করার পর আমাদের যে বুকমার্ক গুলো আছে অ্যাড করার পরে এখন আমরা আমাদের যদি একটু দেখতে চাই, তো বুকমার্ক দেওয়ার সুবিধাটা কি, আমি যদি এখান থেকে একটু দেখতে চাই, স্লাইড শো আসি, আমরা এখানে ক্লিক করি, এখানে কিন্তু চালু হচ্ছে। এখন আমার এখানে কিন্তু ভিডিও চলতেছে, মানে বুকমার্ক দেওয়ার সুবিধা হচ্ছে আমি যদি একটু ভিডিওটা কতক্ষণ চালাই, চালানোর পরে এখন মনে হচ্ছে আমার অনেক বড় একটা ভিডিও আছে, আমার তো এটা ছোট ভিডিও। তো তোমার যদি অনেক বড় একটা ভিডিও থাকে তোমাদের, তাহলে তোমরা এরকম বুকমার্ক করে তোমরা যে যে জায়গায় প্রয়োজন সেখানে যদি তোমরা এই যে এখানে ক্লিক করো, এখন আমরা চালাই, এই যে এখন কিন্তু আবার এদিক থেকে চলছে। এটা হচ্ছে বুকমার্ক দেওয়ার সুবিধাটা। তো এখন পরে আমরা স্কিপ দিই। এখন আমরা এটা দেওয়ার পরে এখন আমরা যখন এই বুকমার্কের বিষয়টা দেখলাম, দেখার পর আমি ডিরেক্টলি এখন কি করতে পারি, টিগার ইউজ করতে পারি। টিগার কেমন, আমি যদি এই ফরম্যাটে আসি, আসার পরে আমরা টিগারের বিষয়টা করার জন্য ধরো এই যে অ্যানিমেশন আসবো, আসার পর আমরা এই টিগার আসবো। টিগার আসার পর আমি যে টিগার অ্যাড করবো, সেক্ষেত্রে অন বুকমার্ক, আমরা কোন বুকমার্কটার মধ্যে টিগার অ্যাড করবো। এখানে এসে ধরো আমরা কোন নাম্বার, আমাদের কয় নাম্বার বুকমার্কটার ভিতরে, 2 নাম্বার বুকমার্কটার ভিতরে। তো টিগার করার সুবিধাটা কি, আমি যদি এখন স্লাইড ছেড়ে আসি, আমরা ভিডিওটা চালাই, কিছুক্ষণ দেখি ভিডিওটা। এই দেখো 2 নাম্বার আমাদের যে বুকমার্কটা আছে। তো এখন কিন্তু আমাদের কি হইলো, এই 2 নাম্বার বুকমার্কটা এদিকে এসে ভিডিওটা স্টপ হয়ে গেল। কেন, কারণ 2 নাম্বার বুকমার্কটা এদিকে একটা টিগার সেট করা আছে। এখন যদি আবার চালাই, এখন চলতেছে। ব্যাস, এটা আমাদের হচ্ছে টিগারের বিষয়টা। ব্যাস, দেখলাম কি কাজ করে, দেখার পর আবার আমরা প্লে ব্যাকে আসি। এটার পর আমি যদি এখন আমাদের কি করতে চাই, আমি যারা এই বিষয়টা সিলেক্ট করলাম, করার পর আমরা রিমুভ বুকমার্ক, আমি যদি এই বুকমার্কটা রিমুভ করতে চাই সেটা সিলেক্ট করে আমরা যদি এই যে এখানে আমরা কি করি, এই যে রিমুভ বুকমার্ক দিই, রিমুভ হয়ে গেল। এটা সিলেক্ট করলাম, রিমুভ বুকমার্ক রিমুভ হয়ে গেল। মানে যেই বুকমার্ক সিলেক্ট করবা সেটা আমাদের রিমুভ বুকমার্ক দিলে রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। পর আমাদের টিম ভিডিও, এটা কি বোঝাচ্ছে, টিম ভিডিও মানে হচ্ছে যে মানে ভিডিওটা আমরা কেটে কুটে করতে পারি। আমি তোমাদের বিষয়টা একটু দেখাচ্ছি। তাহলে ভিডিওটা আমাদের প্রথমে এভাবে থাকলো। পরে এখন আমাদের টিম ভিডিওতে ক্লিক করি। ক্লিক করলে এখন আমি যদি এখানে ক্লিক করি, ভিডিও কিন্তু চলতেছে। এদের পুরো ভিডিওটা কিন্তু এখন চলতেছে, কারণ এতটুকু থেকে এতটুকু পর্যন্ত দেওয়া আছে। এখন আমি যদি আমরা আমাদের কি করি, এখন যদি আমরা আমাদের টিম ভিডিওর মাধ্যমে এই যে যে গ্রিন কালারটা, এটা হচ্ছে স্টার্ট টাইম আর এটা হচ্ছে ইন টাইম। এখন স্টার্ট টাইমটা দ্বারা আমি টান দিয়ে নিয়ে এসে এদিকে আইনা রাখলাম। ব্যাস, রাখার পরে আর আমরা ধরো এই ইন টাইমটা এদিকে নিয়ে এদিকে এসে রাখলাম। ব্যাস, রাখার পরে এখন আমি যদি ভিডিওটা চালাই, এদের চলতেছে। ব্যাস, এভাবে কিন্তু আমরা আমাদের টিম করতে পারি ভিডিওটা। আবার আমি যদি যে এখান থেকে আমরা বাড়িয়ে দিই, বাড়তেছে, এখান থেকে কমাইলে কমতেছে। ব্যাস, পরে এখন আমি করি, এদের এখন কিন্তু আমরা ভিডিওটা এদের চলতেছে। ব্যাস, এটা আমি দেখলাম এই বিষয়গুলো কাজ করে টিম করতে পারি। টিম করার পর আমি যদি ওকে দেই, ওকে দেওয়ার পর আমি একটু ওয়েট করি। এখন কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা একটু ওয়েট করার পরে কিন্তু এই যে এখান থেকে ভিডিওটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি ভিডিওটা এখানে বা আমি যদি স্লাইড ভিউতে এখানে ভিডিওটা চালাই,
এই দেখো আমার যেহেতু ক্লিন করছি এতটুকু কি হয়ে কিন্তু হয়ে গেছে। এখন আবার আমি ক্লিন ভিডিওতে এসে আমি আবার আগের মতো পুরোটুকু আনতেছি, সিলেক্ট করে দিয়ে ওকে দেই, এদের আবার আগের মতো চলে আসছে। এখন চালাই, একটু ওয়েট করি। এই যে এখানে কিন্তু আবার আগের মতো পুরোটা চলতেছে। পরেটা দেখলাম, পরে ফেড ডিউরেশন। এখন ফেড ডিউরেশন কি, আমি ট্রিম ভিডিও এগুলো দেখলাম। এখন ফেড ডিউরেশন হচ্ছে যেমন আমাদের এটা হচ্ছে ফেড ইন ফেড আউট। আমি যদি ফেড ইন দেই, এই বিষয়টা আমি দেখাই তোমাদের কি কাজটা করা। আমি ধরো এখানে কাজটা আছে, সবার প্রথমে কাজটা রাখবো, পরে ফেড ইন দ্বারা আমি একটু বাড়াই দিলাম। বেশ, বাড়ানোর পরে এখন আমি যদি আমরা এই ভিডিওটা চালাই, এখন দেখবো আমার ভিডিওটা একটু অন্যরকম। এই দেখো ভিডিওটা কিন্তু সাউন্ড আস্তে আস্তে কমা থেকে বাড়তেছে, মানে ভিডিও সাউন্ডটা কমে গেছিল, কমা থেকে কিন্তু এখন আস্তে আস্তে বাড়তেছে। আর এই দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডটা, এই দেখো কমা থেকে কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের কেমন জানি হয়ে গেছে, একটু চেঞ্জ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা, পরে আবার ঠিক হয়ে গেছে। আর ফেড ইন মানে লাস্টের থেকে কাজটা করবেন। যদি ফেড ইন একটু বাড়িয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি চালাই ভিডিওটা পুরো প্রথম থেকে এই দেখুন আস্তে আস্তে বাড়তেছে ব্যাকগ্রাউন্ডটা এমন। আবার আমরা আমাদের দেখবো এই যে আবার আস্তে আস্তে কমতেছে, এই যেভাবে কিন্তু আমরা দেখলাম এই কাজটা করে। ব্যাস এইভাবে আমরা হচ্ছে এই বিষয়টা কাজ করে। আমরা আমাদের যে বিষয়গুলো আমরা জিরো ছিল, আমরা আবার আগের মতো ওই জিরো জিরো যেভাবে ছিল সেটা রেখে দেই। ব্যাস এখন আমি এখান থেকে আমরা ধরো জিরো রেখে দেই। ব্যাস এখানে আমরা জিরো ছিলাম, এদিকেও জিরো দিয়ে দিলাম। ব্যাস এখান থেকে আমরা জিরো দিয়ে দিলাম। ব্যাস এখন আমি যদি আমাদের এখন ভিডিওটা চালাই, ব্যাস এখন কিন্তু আর কোনো রকম নাই, সাউন্ডও কিন্তু কোনো প্রবলেম দেখা যায় না। এটা হচ্ছে এই বিষয়টা, মানে সাউন্ডটা ছোট থেকে মানে আস্তে আস্তে বড় হয় সাউন্ডটা, মানে আমাদের এখান থেকে সাউন্ডটা কম, এখন আস্তে আস্তে সাউন্ডটা বাড়তেছে এমন কিছু একটা। এখন আমি যদি ভিডিওটা চালাই, এদের ভিডিওর সাউন্ড এমন। আমি এখন যদি ভলিউম আসে আমি লো দেই, এদের এমন সাউন্ড, মিডিয়াম দেই এমন সাউন্ড, আমাদের মুড দেই এমন সাউন্ড, আর আমি যদি হাই দেই সেই জায়গার মতো সাউন্ড। এটা হচ্ছে এই বিষয়টা। তো এই স্টার্ট, এটা কি কাজ করে, ওয়ান ক্লিক। এটা কি কাজ করে, আমি যদি আমরা আমাদের স্লাইডে আসি, আমি যদি এই ভিডিওটা ক্লিক করি তাহলে কিন্তু স্টার্ট হয়। এখন আমি যদি আমরা কি করি, এভাবে সারা আমি দিয়ে এদিকে আইসা এখান থেকে আমরা অটোমেটিকলি দিয়ে এখন এখানে আমার স্লাইড ভিউতে আসি, এখানে কিন্তু অটোমেটিক ভিডিওটা চালু হয়ে গেছে। এখন আমি স্কিপ দেই, এখন আবার আমরা এখান থেকে আগের মধ্যে এদিকে চলে আসছি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস দেখার পরে পরে আমরা আমাদের এখান থেকে আমাদের এটার পর আমাদের প্লে ফুল স্ক্রিন। এটা কি কাজ করে, আমি যদি এখানে এখানে আমরা এই ধরো ওয়ান ক্লিক দেওয়া থাকলো, আর আমি ধরো এই ইয়ের সাইজটা আমাদের ভিডিও সাইজটা একটু ছোট করে দিই। ব্যাস ছোট করে ভিডিওটা বানানো এখানে মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি যদি এখন আমরা আমাদের এই প্লে ফুল স্ক্রিনে টিকমার দেই, এখানে টিকমার দেওয়া, এখন আমি যদি আমাদের স্লাইডে আসি, এই ভিডিওটা কিন্তু প্লে করা না, কিন্তু এই যে ভিডিওটা আমরা যেহেতু একটু ছোট করছি তো এই যেভাবে কিন্তু ভিডিওটা চলে আসছে। এখন আমি ভিডিওটা প্লে করি, মানে আমাদের এভাবে ভিডিওটা ঠিকই থাকবে, কিন্তু আমরা যখন এখানে ভিডিওটা প্লে করব তখন এখানে ভিডিওটা আমাদের ফুল স্ক্রিনে প্লে হয়ে যাবে। আর এটা কি, এখান থেকে এটা দেখলাম, দেখার পরে পর আমরা আমাদের এইভাবে আমরা আন্ডো করে চাইলে আবার আগের মতো নিয়ে আসতে পারি। যারা আন্ডো করি, আন্ডো করলে আবার আগের মতো চলে আসলো। পর হাইড উইল নট প্লেইং, এটা কি কাজ করে, এখান থেকে এটা কাজ করা হচ্ছে ধর আমরা আমাদের এখানে অটোমেটিকলি দেওয়া থাকলো আর এটা ঠিকমতো দেওয়া থাকলো। এখন আমি স্লাইডে আসি, এই ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। এখন আমি যদি একটু একটু আমাদের এখান থেকে ওয়েট করি, তো এখন আমরা কিন্তু এই যে এখানে বিষয়টা দেখলাম, এটা হচ্ছে যে ভিডিওটা চলার পর যখন ভিডিওটা আমাদের একটা ভিডিও শেষ হয়ে যাবে তখন ভিডিওটা কি হবে, আমরা আমাদের ভিডিওটা হাইড হয়ে যাবে, মানে ভিডিওটা আমাদের চলতেছে এখন ভিডিওটা শেষ হয়ে গেল তো ভিডিওটা হাইড হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। এটা ঠিক মতো উঠানো থাকে, উঠানোই থাকলো। পর লক আনটিল স্টপ ইট, এটা কি, এটা আমি চাইলে এখান থেকে বিষয়টা আমরা করতে পারি। এখান থেকে কি আনটিল স্টপ ইট, এগুলো আমি এখানে একটু দেখলে বুঝতে পারবো। এখন আমরা আমাদের এই বিষয়টা ধরান তোমার দেখিয়ে দিই। এই বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে আমি যদি এখানে টিক মার দিই, এখন আমি যদি এদিকে সেই ভিডিওটা চালাই, এই ভিডিওটা কিন্তু চলতেছে, তো এইটা দেওয়ার মানে হচ্ছে ভিডিওটা চলে আবার প্রথম থেকে শুরু হবে, শেষ হয়ে এদের ভিডিওটা শেষ, এখন কিন্তু আবার প্রথম থেকে শুরু হয়েছে। আমি আবার একটু ওয়েট করি, এখন দেখবো এই ভিডিওটা শেষ হয়ে আবার প্রথম থেকে চলবে। একটু ওয়েট করি, এরও শেষে এখন কিন্তু আবার প্রথম থেকে চলতেছে। এটা হচ্ছে এই বিষয়টা। এখানে এটা একটু
এখানে দিয়ে দিছে, ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা। মানে আমরা যদি এই যে এখান থেকে এই অপশনে টিক মার দিই তাহলে কি কাজ করবে, আমরা আমাদের যে ভিডিওটা আছে না, এই ভিডিওটা আমি যদি এখন চালাই, চালানোর পরে ভিডিওটা যখন শেষ হবে আবার প্রথম থেকে চলবে ভিডিওটা। এটা হচ্ছে এই বিষয়টা পরে রিভিউ আফটার প্লেইং। এটা তোমরা একটু দেখলে বুঝতে পারবে টিক মার দিলে কাজ করবে, টিক মার দিলে কাজ করবে না। বেশ দেখার পরে আমি চাইলে কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের এখান থেকে পাওয়ার পয়েন্টের মধ্যে ভিডিও প্লেব্যাক কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, সব শেয়ার করবে।